Hello everyone, welcome to Football Talk with Button. থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন এই ভিডিওতে আমি কোন বিষয়ের উপর কথা বলবো। ইয়েস, এই ভিডিওতে বাংলাদেশের হয়তোবা নেক্সট সুপারস্টার হামজা চৌধুরীকে নিয়ে কথা বলবো। আর হামজা চৌধুরীকে নিয়ে কিন্তু অনেকগুলা আপডেট নিউজ আসছে, সেই সবগুলো আপডেট নিউজ আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব এবং এই নিউজগুলোর উপরে আমার কি ওপিনিয়ন সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। গতকালকে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার প্রেস কনফারেন্স করে, আর এই প্রেস কনফারেন্সে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানাই হামজা চৌধুরীর যে পাসপোর্ট ছিল সেটা অলরেডি কিন্তু ইংল্যান্ডের এম্বাসিতে কয়েকদিন আগেই চলে গেছিল, কিন্তু ব্যস্ততার কারণে ওর ফ্যামিলি মানে হামজা চৌধুরীর ফ্যামিলি বা হামজা চৌধুরী পাসপোর্টটা রিসিভ করতে পারে নাই। কিন্তু গত পরশুদিন অর্থাৎ আজকে হচ্ছে 25 তারিখ, 23 তারিখ হামজা চৌধুরীর মা বাবা লন্ডনে থাকা বাংলাদেশি এম্বাসিতে গিয়ে পাসপোর্টটা রিসিভ করছে এবং এরপর পরই হামজা চৌধুরী থেকে বাফুফেকে অফিসিয়াল লেটার দেওয়া হয়েছে যে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে ইচ্ছুক, হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চাই। আর এরপর পরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু এই হামজা চৌধুরী এনওসি নিয়ে ইংল্যান্ডের যেই ফুটবল ফেডারেশন আছে ওই ফুটবল ফেডারেশনে অ্যাপ্লাই করে এনওসির জন্য যেন হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারে। এখন নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে এখন বাফুফে ইংল্যান্ডের ফুটবল ফেডারেশন থেকে এনওসি পেলে এই এনওসিগুলো নিয়ে ফিফার যে প্লেয়ার্স কমিটি আছে ওই প্লেয়ার্স কমিটিতে অ্যাপ্লাই করা। আর এই অ্যাপ্লাই যদি অ্যাপ্রুভ হয় তাইলে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারবে, হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার জন্য আর কোনো বাধা থাকবে না। এখন এইটা কবে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে? আমার পার্সোনাল ওপিনিয়নে আমরা হামজা চৌধুরীকে সেপ্টেম্বরের উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে দেখতে পাবো না। আমার মতে যদি দেখতে পাই হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে তাইলে ওইটা নভেম্বরের ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে হইতে পারে। 100% কারেক্ট না, কিন্তু হইতে পারে নভেম্বরে দেখতে পাবো। সেপ্টেম্বরে দেখার পসিবিলিটি আমার মতে একেবারেই নাই। হয়তো বা মিরাক্কেল কিছু হয়ে যাইতে পারে, কিন্তু আমার মতে একেবারে চান্স নাই হামজা চৌধুরীকে সেপ্টেম্বরের উইন্ডোতে দেখার। আর আমি পার্সোনালিভাবে চাই সেপ্টেম্বরের উইন্ডোতে না হলেও হামজা চৌধুরী যেন নভেম্বরের ইন্টারন্যাশনাল উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। কারণ দেখেন, যদি নভেম্বরে খেলে তাইলে কিন্তু বাংলাদেশের টিমের সাথে একটু হইলেও হামজা চৌধুরী মানায় নিতে পারবে, বাংলাদেশের কোচ হাবিয়ার ক্যাবরার সাথে বাংলাদেশের প্লেয়ারদের সাথে মানায় নিতে পারবে, বা একটা কেমিস্ট্রি একটু হইলেও বাড়বে। তো এই যে কেমিস্ট্রি হবে বা এই যে হামজা চৌধুরীর সাথে বাংলাদেশের কোচ বাংলাদেশের প্লেয়ারদের যে একটা বোঝাপড়া হবে, এইগুলা কিন্তু আমরা আগামী বছর মার্চের উইন্ডোতে আমাদের এশিয়া কাপের কোয়ালিফায়ার্সের ম্যাচ আছে, ওই ম্যাচগুলোতে আমরা কাজে লাগাইতে পারবো। এখন নভেম্বরেও যদি না খেলে, সেপ্টেম্বরেও যদি না খেলে, ফার্স্ট ম্যাচ যদি হয় হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে এশিয়া কাপের কোয়ালিফায়ার্সের ম্যাচগুলা, তাইলে হয়তো বা আমরা দেখতে পাবো যে প্লেয়ারদের মধ্যে বন্ডিংয়ে কিছু সমস্যা হইতে পারে। তো এই কারণে আমি চাই হামজা চৌধুরী নভেম্বরের ইন্টারন্যাশনাল উইন্ডোতে অন্তত যেন বাংলাদেশের সাথে জয়েন করে, বাংলাদেশের সাথে যেন অন্তত ম্যাচগুলা খেলে, যে ইন্টারন্যাশনাল উইন্ডো হবে ওইগুলা যেন বাংলাদেশের ফুটবলের যে প্লেয়ারগুলো আছে ওদের সাথে হামজা চৌধুরী একটা বোঝাপড়া হয়, বা কোচের সাথে একটা ভালো আলাপ আলোচনা হয়, কোচের সাথে যেন হামজা চৌধুরী একটা ভালো বোঝাপড়া হয়। কারণ হামজা চৌধুরীকে আমরা যত বেশি আমাদের টিমের জন্য কাজে লাগাইতে পারবো, তত বেশি বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে। আর আমি আশা করব হামজা চৌধুরী প্রিমিয়ার লিগে এবং চ্যাম্পিয়নশিপে খেলার এক্সপিরিয়েন্সগুলো আমাদের ন্যাশনাল টিমে থাকা বাকি প্লেয়ারদের সাথে শেয়ার করবে, এবং বাকি প্লেয়াররাও এখান থেকে বেশি কিছু না হোক অন্তত অল্প কিছু শিখতে পারবে। এখন যদি এই ভিডিওর একটু সামারি টানি বা হামজা চৌধুরীর ব্যাপারে যদি একটু সামারি টানি, তাহলে কথা হচ্ছে হামজা চৌধুরীর বাংলাদেশের পাসপোর্ট হয়ে গেছে এবং সেই পাসপোর্টটা অলরেডি কিন্তু হামজা চৌধুরীর হাতে পৌঁছাইছে, এবং হামজা চৌধুরী অফিসিয়ালিভাবে বাফুফেকে জানাইছে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চাই। আর বাফুফে কিন্তু ইংল্যান্ডের ফুটবল ফেডারেশন থেকে এনওসি খুঁজছে। এখন পর্যন্ত কার্যক্রম হচ্ছে এতটুকু পর্যন্ত। এখন এই এনওসিটা পাওয়ার পরে বাফুফে নেক্সট স্টেপ শুরু করবে। আর কবে খেলবে সেটার যদি সামারি টানতে চাই, সেটার অফিসিয়াল কোনো নিউজ নাই এখনও, বা 100% কারেক্ট নিউজ নাই। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়নে হামজা চৌধুরীর সেপ্টেম্বরের উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে খেলা হচ্ছে না, হয়তো বা আমরা নভেম্বরের উইন্ডোতে আমরা হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে দেখতে পাবো। আর হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলা নিয়ে আপনার কী মতামত সেটা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।